এদিকে সারা দেশের মতো সিলেটেও বিভিন্ন জেলায় জেঁকে বসেছে শীত, যে কারণে হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট, সর্দি কাশি, জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়া সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগের সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা বলছেন সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। মহিদ্দিদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র। এখানেও রোগীর চাপ চূড়ান্ত। চিকিৎসকরা বলছেন শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট, সর্দি কাশি, জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন। বাচ্চারা সাধারণত শ্বাসকষ্ট নিয়ে আসে, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে আসে। নিউমোনিয়ার কিছু রোগীও আমরা পাচ্ছি। মূলত এই সমস্যাগুলোই এখন ব্যাপকভাবে আমাদের কাছে আসছে আর কি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী 2025 সালের 1 নভেম্বর থেকে 2026 সালের 10 জানুয়ারি পর্যন্ত সিলেট বিভাগে শ্বাসতন্ত্রের সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছেন 3885 জন। এর মধ্যে সিলেট ও মৌলভীবাজার জেলায় রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। আমরা আইএমসি কর্নারকে অ্যালার্ট করা আছে যে যদি এটা বাড়ে, আমরা এটা যেন ওই ভেরি সিভিয়ার নিউমোনিয়া হলে আমরা অবশ্যই ভর্তি করে এগুলো চিকিৎসা করানোর জন্য এবং সর্দি কাশি এগুলোর জন্য যে ওষুধপত্র যেন অ্যাভেলেবল থাকে সেই ব্যবস্থা রাখার জন্য। এ নিয়ে রোগীর স্বজনরা বলছেন এই শীতে জরুরি দরকার ছাড়া তারা ঘর থেকে বের হননি, তবুও আক্রান্ত হয়েছেন। ঠান্ডার লাগি জ্বর হয়েছে, জ্বর কমাইয়া কইছে ঔষধ ব্যবহার করতাম। এখন তো ঠান্ডার লাগে অনেক বার হইতে চাইলেও বার হয় না বাইরে, তো জরুরত মনে করি আমি বার হয়েছি, বুঝছেন নি। মানুষ এখন তার বাচ্চা কাচ্চা লইয়া যে সকালে বার হইব বা একটা কিছু করবো এইরকম ধরনের কোনো সুযোগ নাই। তবে চিকিৎসকদের পরামর্শ, ঘন কুয়াশা যেন শিশু ও বয়স্কদের শ্বাস না নিতে না যায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পর্যাপ্ত গরম জামা কাপড় পরানো সহ ঠান্ডা বাতাস ও কুয়াশা থেকে দূরে রাখতে হবে। এছাড়া পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে এমসি কর্নার খোলা হয়েছে। শাকিলা শম্পা, ৭১।